আজকের আলোচনায় আমরা আলোচনা করব নারী সম্পর্কে। ইবনে আরবির গভীর আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করছি বর্তমান জীবনের উদাহরণ সহ। নারী সম্পর্কে ইবনে আরবির গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। নারী হলো আল্লাহর মুখচ্ছবি। এর আধ্যাত্মিক অর্থ বিশ্লেষণ করছি। ইবনে আরবির দৃষ্টিতে নারী, ইবনে আরবি সুফি দার্শনিক ও আধ্যাত্মিকতার বিশাল দিগন্তের প্রতীক। নারীকে দেখেছেন কেবল একটি শারীরিক বা সামাজিক সত্তা হিসেবে নয়, বরং আল্লাহর গুণাবলীর এক প্রতিফলন হিসেবে। তিনি বলেন, আল্লাহর সৌন্দর্য ও দয়ার সবচেয়ে নিখুঁত প্রকাশ ঘটে নারীর মধ্যে। নারী আল্লাহর মুখচ্ছবি মানে কি? ইবনে আরবির মতে নারী আল্লাহর রূপ, গুণ ও রহস্যের বহিঃপ্রকাশ। তিনি বলেন, যখন একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে, সে আল্লাহকেই ভালোবাসে তার মধ্যে দিয়ে। এই ভালোবাসা শুধুই দেহগত আকর্ষণ নয়, বরং এটি ঈশ্বরীয় সৌন্দর্য, করুণা, কোমলতা ও রহস্যের প্রতি আত্মিক আকর্ষণ। নারী হল আল্লাহর জমাল বা সৌন্দর্য গুণের দর্পণ, রহমান বা দয়ালু গুণের মূর্ত রূপ, আর জীবনের রহস্যময় প্রবাহ। নারী ও সৃষ্টির গোপন রহস্য। ইবনে আরবি বলেন, সৃষ্ট জগতে আল্লাহ নিজেকে প্রকাশ করেছেন প্রেমের মাধ্যমেই, আর প্রেমের সবচেয়ে শুদ্ধ রূপ দেখা যায় মায়ের নিঃস্বার্থ ভালোবাসায়, স্ত্রীর আত্মিক সঙ্গ দান করার মধ্যে, নারী ধর্ষণহীন পূর্ণতা দানকারী মাধুর্যে। তিনি বলেন, নারীর মাধ্যমে আল্লাহর চেহারা, গুণ ও রহস্যের সবচেয়ে কাছাকাছি প্রকাশ ঘটে। আধ্যাত্মিক প্রেম ও নারীর রূপ। ইবনে আরবির প্রেম দর্শনে নারী হল আত্মার আয়না, প্রেমের পথ এবং আল্লাহর কাছে পৌঁছানোর উপলক্ষ। তিনি নারীকে পূজিত করেন না, কিন্তু মাতৃরূপ, প্রেমিকা, স্ত্রী, আত্মার সহযাত্রী সব রূপে আল্লাহর প্রকাশ খোঁজেন। দার্শনিক ব্যাখ্যা। নারীকে কেন আল্লাহর মুখচ্ছবি বলা হয়? গুণ, দয়া। নারী প্রকাশ মমতাময়ী মা, আল্লাহর গুণ। আর রহমান, গুণ, সৌন্দর্য, জামিল। নারী প্রকাশ রূপ ও কমলতা, আল্লাহর গুণ, আল জামিল। সৃষ্টির গুণ। নারী প্রকাশ গর্ভধারণ ও জন্মদান, আল্লাহর গুণ, আল খালিক। ভালোবাসা। নারী প্রকাশ নিঃস্বার্থ প্রেম, আল্লাহর গুণ, আল অদূত। ইবন আরবি মনে করতেন, নারীকে অপমান করা মানে হলো আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করা। বর্তমান জীবনের উদাহরণ। একজন মা নিজের সন্তানকে জন্ম দিলেন, রাত জেগে বড় করলেন, ক্ষুধায় নিজে না খেয়ে তাকে খাওয়ালেন। ইবনে আরবির দৃষ্টিতে এই মাতৃত্বের মাধ্যমে আল্লাহর দয়া, সৃষ্টির ক্ষমতা প্রকাশিত হচ্ছে। প্রেমিকার চোখে ঈশ্বর দর্শন। একজন পুরুষ একজন নারীর চোখে এমন প্রেম দেখে যা তাকে সম্পূর্ণ বদলে দেয়। অহংকার ভাঙে, মন শান্ত হয়, জীবন গভীর হয়। ইবনে আরবির মতে এই প্রেমিক চোখ আল্লাহর প্রেমের দরজা হয়ে ওঠে, যদি তুমি তা আত্মিকভাবে দেখো। নারীর সংলগ্ন শক্তি। একজন নারী একজন পুরুষকে শুধু বাহ্যিকভাবে সাহায্য করেন না, বরং আত্মিক অনুপ্রেরণা দেন, তার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন। এই কাজটিও ইবনে আরবির মতে আল্লাহর রাব্য বা পালনকারী ও গঠন তত্ত্বকারী গুণের প্রকাশ। নারীর সম্মান মানে ঈশ্বরের সম্মান। ইবনে আরবি আমাদের শিখিয়েছেন, নারীকে কেবল যৌনতা বা সামাজিক ভূমিকায় বিচার করলে আমরা
আল্লাহর গভীর গুণাবলী দেখতে পাই না। নারী হলো ঈশ্বরের প্রেম, দয়া, স্নেহ ও রহস্যের জীবন্ত প্রতিমা। তার দর্শনের মর্মবাণী। নারীর প্রতি যে সম্মান, ভালোবাসা ও আত্মিক শ্রদ্ধা রয়েছে সেটাই মানুষকে আল্লাহর কাছে পৌঁছাতে সাহায্য করে। এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় নারী কেবল নারী নন, তিনি এক আত্মিক দর্পণ, যার দিকে তাকিয়ে মানুষ আল্লাহকে চিনতে শেখে। নারী সম্পর্কে ইবনে আরবীর গভীর আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। নারী হলো আল্লাহর মুখচ্ছবি, দার্শনিক ব্যাখ্যা ও উদাহরণ। ইবনে আরবী, যাকে বলা হয় সাইকুল আকবর, নারীকে কেবল সামাজিক বা জৈবিক দৃষ্টিকোণ থেকে দেখেননি। তিনি নারীকে দেখছেন আল্লাহর রূপ ও রহস্যের এক মহান আত্মপ্রকাশ হিসেবে। তার ভাষায় নারী হলো ঈশ্বরের সবচেয়ে নিখুঁত প্রকাশ। নারী সৃষ্টির রহস্য। ইবনে আরবীর মতে নারী পুরুষের মতোই আল্লাহর এক নিখুঁত সৃষ্টি, তবে নারীর ভেতর রয়েছে এমন কিছু গুণ যেগুলো আল্লাহর গুণাবলীর সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব। তিনি বলেন, নারীর ভেতরে আল্লাহর সৌন্দর্য বা জামাল, দয়া বা রহমত ও সৃষ্টির শক্তি, খালিফত বিশেষভাবে প্রতিফলিত হয়। যখন তুমি নারীকে প্রেমে, মাতৃত্বে, ধৈর্যে ও কোমলতায় দেখো, তুমি আসলে আল্লাহর গুণাবলীকে মানব রূপে দেখছো। দার্শনিক দৃষ্টিকোণ। নারী ও ঈশ্বরীয় উপলব্ধি। ইবনে আরবীর মতে আল্লাহ নিজেকে সৃষ্টির মাঝে প্রকাশ করেন। তার সেই প্রকাশনার অন্যতম চূড়ান্ত রূপ হলো নারী। তিনি বলেন, নারীকে প্রেম করা মানে আল্লাহর মুখচ্ছবির প্রতি আত্মিক টান অনুভব করা। এটি কোনো লৌকিক বা ইন্দ্রিয় ভিত্তিক প্রেম নয়, বরং এটি আত্মার সেই আকর্ষণ যা ঈশ্বরের সৌন্দর্যের প্রতিচ্ছবিকে খোঁজে। আধ্যাত্মিক প্রেম ও নারী। ইবনে আরবীর আধ্যাত্মিক প্রেমের ধারণায় নারী ঈশ্বরের আলোক ছায়া, মানুষের আত্মার দর্পণ এবং ঈশ্বরের গুণাবলীর বাস্তব প্রতিফলন। তিনি বলেন, ও ম্যান ইজ নট জাস্ট এ পাথ টু গড, সি ইজ হোয়ার গড রিফ্লেক্টস হিমসেলফ। বর্তমান জীবনের বাস্তব উদাহরণ। মায়ের ভালোবাসা। একজন মা তার সন্তানকে প্রতি রাতে জেগে রাখেন, অসুস্থ বিছানায় নিজের জীবন তুচ্ছ করে তাকে সেবা করেন। এই ভালোবাসা পরম দয়ার এক নিঃস্বার্থ প্রকাশ। ইবনে আরবীর মতে এই মায়ের মধ্যেই প্রতিফলিত হয়েছে আল্লাহর রহমান গুণ। নিঃস্বার্থ প্রেমিক নারী। একজন নারী তার প্রেমিক বা স্বামী ভুল করলেও ক্ষমা করে তাকে ভালোবাসে, পাশে থাকেন, নিজের স্বার্থ বিসর্জন দেন। এটি শুধু মানব প্রেম নয়, এই প্রেমের গভীরে ঈশ্বরীয় অদ্ভুত বা নিঃস্বার্থ ভালোবাসার চিহ্ন ফুটে উঠেছে। নারী প্রজ্ঞা ও নীরব শক্তি। একজন স্ত্রী বা মা কোনো সিদ্ধান্তে সরাসরি কিছু বলেন না, কিন্তু তার আচরণ, মমতা ও মৌন উপদেশ পরিবারের ভিত গড়তে সাহায্য করে। ইবনে আরবীর মতে এটাই হলো আল্লাহর গোপন প্রজ্ঞার প্রকাশ, নারীকে নিস্তব্ধ শক্তিতে সজ্জিত করা। নারী মানেই ঈশ্বরের দিকে ইশারা। ইবনে আরবীর জন্য নারী কেবল কামনার বস্তু নয়, বরং তিনি নারীকে দেখেছেন একটি পবিত্র দর্পণ রূপে, যার মধ্যে দিয়ে আত্মা আল্লাহকে দেখতে শেখে। তিনি বলতেন, দ্য সিক্রেট অব দ্য ডিভাইন ক্যান বি নোন থ্রু দ্য গাজি আপন, নট ফর হার ফ্রম, বাট ফর হোয়াট দ্য ফ্রম রিভিলস। ইবনে আরবীর আধ্যাত্মিক শিক্ষা আমাদের শেখায় নারীকে অবজ্ঞা নয়, বরং তাকিয়ে দেখতে হবে ঈশ্বরের মুখচ্ছবির মতো শ্রদ্ধা নিয়ে। নারী প্রেম, দয়া, সৌন্দর্য ও সৃষ্টি সবই হলো ঈশ্বরীয় গুণাবলী প্রকাশ।
সুতরাং নারীকে বুঝতে পারা মানে আল্লাহর রহস্যকে স্পর্শ করতে পারা। শেষ কথা, নারীকে যদি আমরা কেবল দেহ হিসেবে না দেখে আত্মার এক পবিত্র দর্পণ হিসেবে দেখি, তাহলে আমরা বুঝতে পারি আল্লাহ আমাদের কতটা কাছাকাছি আছেন। প্রতিদিন প্রতি মুহূর্তে একজন নারীর স্পর্শে, হাসিতে ও ভালোবাসায়। আজকের আলোচনা এখানেই শেষ হলো।